আশ্রয় কর আচলে হবে যে আমার ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয়ে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় মাকে কেমন হওয়া উচিত। হ্যাঁ, মাকে কেমন হওয়া উচিত। মা তো মাই। আজকে তো প্রতিটি পরিবার, সারা পৃথিবী সুন্দর হয়েছে মায়ের ভালোবাসার কারণে। কিন্তু হ্যাঁ, এই মা কেমন হওয়া চাই, কোন মা হচ্ছে প্রকৃত অর্থে মা, উত্তম মা, তা আমরা আজকে শোনার চেষ্টা করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই আজকের এই বিষয়টি। যে একবার হজরতে সাইয়্যিদুনা, যা বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে, হজরতে সাইয়্যিদুনা রাবিআ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মায়ের গর্ভে ছিলেন। রাবিআ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক বড় আলিমে দ্বীন, অনেক বড় মশহুর উলামাদের মধ্যে একজন অন্যতম ছিলেন। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, ওই সময় তার সম্মানিত পিতা আবু আবদুল্লাহ ফারুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলামী সাম্রাজ্যের হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে খোরাসানে চলে যান। মদিনা পাকের অধিবাসী ছিলেন তিনারা, তো তিনি খোরাসানে ইসলামী সাম্রাজ্যের প্রয়োজনে যুদ্ধের ময়দানে রওয়ানা দেন। যখন তিনি রওয়ানা দিচ্ছিলেন, তখন তার স্ত্রীর কাছে 30,000 দিনার রেখে যায়। তিনি 30,000 দিনার রেখে তিনি দ্বীনের কাজের জন্য ইসলামের প্রয়োজনে সে খোরাসানে চলে যান। সেখানে যাওয়ার পর হজরতে সাইয়্যিদুনা বারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জন্ম হয়। কিন্তু তখনও তার বাবা যান হজরতে সাইয়্যিদুনা আবু আবদুল্লাহ ফারুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ওই কাজের মধ্যে রয়েছেন। আর এমনইভাবে প্রায় 27 বছর অতিবাহিত হয়ে যায়। তো 27 বছর দীর্ঘ সময়। তো এই 27 বছর পর যখন একদিন হজরতে আবদুল্লাহ ফারুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আবু আবদুল্লাহ ফারুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফিরে আসেন এবং তার ঘরে প্রবেশ করবেন, দরজাতে হয়তো বা উকি দিয়েছেন এরকম। তো তখন হজরতে সাইয়্যিদুনা রাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি উকি ঝুঁকি দেখে, এবং পোশাক পরিচ্ছদ ছিল সৈনিকের মতোই, দেখে তাকে তো চিনে না, 27 বছর অতিবাহিত হয়েছে। আর তখন তো এই আধুনিক ডিভাইসও ছিল না যে ভিডিও কলে দেখবে কিংবা ছবি দেখবে, তো চিনতে পারে না। তো দেখবে কী ব্যাপার, আপনি আমাদের ঘরে প্রবেশ করার জন্য কেন চেষ্টা করছেন? যখন নাকি সন্তান এই কথা বলল, সে তো জানে না যে আমি কার সন্তান। আর যে পিতা হযরতে রাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো চিনেন না তার ইনিকে। তো সৈনিক এবং ঘরে উকি মারছেন, প্রবেশ করার চেষ্টা করছেন, দেখে বলে, আপনি কি আমার ঘরে কি হামলা করবেন নাকি, এরকম করছেন? বলল, তুমি কে?
বলে এটা আমার বাড়ি, বলে তো আমার বাড়ি মানে এটা তো আমার ঘর। তো দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে গেল। তো এই আওয়াজ শুনে যখন হযরত রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আম্মা যান আসলেন, এসে বলতে লাগলেন, আরে থামো থামো। রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলো, এই হচ্ছে তোমার জন্মদাতা পিতা এবং আমার স্বামী। এ কথা শুনে দুইজন আবেগপ্রবণ হয়ে গেল। দীর্ঘ ২৭ বছর পর জন্ম নেওয়ার পর সন্তানকে দেখেনি, আর বাবাকেও দেখেনি। একজন অপরজনকে জাবরিয়ে ধরলেন, কুলাকুলি করতে লাগলেন এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর বিভিন্ন কথা বার্তা চলছে, কাজকর্ম হচ্ছে। এক পর্যায়ে হযরতে সৈয়দুনা রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যান, তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে, আমি যে তোমার কাছে ৩০,০০০ দিনার রেখে গিয়েছিলাম তা কোথায়? বললেন যে এটা সঠিক ব্যবহার হয়েছে। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হয়ে গেল, তিনি মসজিদে নববী আলা সাহিবুস সালাত, মসজিদে নববী শরীফ, সেখান তাশরিফ নিয়ে চলে গেলেন। তিনি যখন গেলেন, তিনার ওই সময় এরকম অবস্থা ছিল, তিনি যখন মসজিদে যেতেন এবং এলিমের দর্শ দিতেন, বড় বড় বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিরা তার ওই এলমে দিনের মেহফিলের মধ্যে ছাত্র হিসেবে তারা এলেম শিখার জন্য, জ্ঞান শিখার জন্য বসে যেত। তো তিনি যখন মসজিদে নববীতে পৌঁছলেন, নামাজ আদায় আনতে যখন নাকি তিনি বসলেন, তা চারদিকে ছাত্রদের ভিড় লেগেছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই তার পবিত্র জবান থেকে হাদিসে কারিমা ইরশাদ করছিলেন, বলছিলেন, আর অন্যান্য যারা ছিল তিনারা লিখে নিচ্ছিলেন। এলেমের ফোয়ারা তার মুখ থেকে বইতে শুরু করলো। সুবহানাল্লাহ। এই চারদিকে এই ভিড়। তো যখন তার পিতা মসজিদে গেলেন এবং খেয়াল করলেন যে সুবহানাল্লাহ, এই যে ভিড় লেগে আছে, তার সন্তানকে উপলক্ষ করেই এই ভিড় লেগে আছে। তার সন্তান আলিশানভাবে উপরে বসে এলিমের দর্স দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, আর সবাই সেটাকে গ্রহণ করছে। তার এই সুন্দর সিচুয়েশন দেখে, অবস্থান দেখে আবু আবদুল্লাহ ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তার সন্তানের এই অবস্থা দেখলেন, আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। চোখে আনন্দ স্রোত চলে আসলো। সন্তানের এই সম্মান দেখে, অবস্থান দেখে, জ্ঞানের এই সিচুয়েশন দেখে অত্যন্ত গর্বিত হয়ে গেল। যখন তিনি বাড়িতে আসলেন, এসে তার স্ত্রী রহমতুল্লাহ তাআলা আলাইহাকে বললেন, আমার সন্তানকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান মর্যাদা দান করেছে। মদিনা পাকের মধ্যে মসজিদের নববী শরীফের মধ্যে সুবহানাল্লাহ সে বসে এলিমের শিক্ষা প্রদান করছে। অসংখ্য শিক্ষার্থী তার কাছ থেকে এলিমের প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছে। এলমের দ্বীন অন্বেষণকারীরা তার কাছে এসে এলিমের পিপাসাকে বুঝাচ্ছে। কত শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় সন্তানকে দান করেছে। তখন তার স্ত্রী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল যে, আপনার কাছে ওই ৩০,০০০ দিনার উত্তম, না আপনার সন্তানের এই উত্তম শিক্ষা, এই সম্মান, এই এলেম, এটা উত্তম? তিনি বলেন, আল্লাহ তাআলার কসম, নিঃসন্দেহে আমার কাছে ওই ৩০,০০০ দিনার থেকেও আমার সন্তানের এই ইজ্জত, আমার সন্তানের এই এলেম, এই সম্মান আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। তখন তার স্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রদত্ত সেই ৩০,০০০ দিনারকে আপনার সন্তানের উত্তম প্রশিক্ষণের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমি খরচ করেছি। তখন তিনি বলেন, নিঃসন্দেহে তুমি এটা উত্তম কাজ করেছ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো আপনারা, শুনলেন সুবহানাল্লাহ যে মা কিভাবে তার সন্তানের পিছনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থকে ব্যয় করেছে। কিন্তু সেই অর্থ তখন সার্থক হয়েছে যখন তার সন্তান একজন বা আমল বিখ্যাত আলিমে দ্বীন হয়েছেন।
আমিও কি আমার সন্তানকে উত্তম জ্ঞান অর্জনের জন্য আমি আমার সন্তানের পিছনে আমার সময়কে ব্যয় করছি, আমার অর্থকে ব্যয় করছি? কেমন মা ছিল সে, না? সন্তানের প্রতিটি বিষয়ের দিকে খেয়াল রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, সন্তানের প্রশিক্ষণের ক্ষেত্রে সবচাইতে 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 অধিক গুরুত্বপূর্ণ যার অবদান, দায়িত্ব গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন মা। মনে রাখবেন, সন্তানের উপর মায়ের প্রভাব গর্ভ থেকে শুরু হয়। সন্তান যখন মায়ের গর্ভে থাকে সেখান থেকে শুরু হয়। তাই মাকে সবসময় সন্তান গর্ভে আসার আগ থেকেই একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি গর্ভে থাকা অবস্থায় মা বেহায়াপনার দিকে যায়, গুনাহের দিকে যায়, সিনেমা, নাটক আর সিরিয়াল দেখতে থাকে, ইন্টারনেটে বেহায়াপনা দেখতে থাকে, তাহলে কিভাবে সম্ভব তার গর্ভের যে সন্তান আছে সে ভালো হবে? এর প্রভাব পরিপূর্ণরূপে, মনে রাখবেন, প্রতিটি ভালো জিনিসের প্রভাব রয়েছে, প্রতিটি মন্দ জিনিসের প্রভাব রয়েছে। আজকে আমি যদি আখ রস বের করে না, আখের রস, আমি যদি সেখানে ময়লাযুক্ত আখ ভিতরে প্রবেশ করাই, সেখান থেকে কিন্তু আমি ফ্রেশ জুস আশা করতে পারি না। ময়লাযুক্ত সেটাই বের হবে। তা আমি যদি আমার সন্তানকে যখন গর্ভধারণ করেছি তখন যদি আমি খারাপ কিছু দেখতে থাকি, তখন এর প্রভাব পরিপূর্ণরূপে আমাদের উপর পড়বে। আমরা জানি সবাই পিরানি পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা এর জীবনী আমরা শুনেছি, যে তার যখন ছোট্ট সময় তার নানা যান তাকে মক্তবে নিয়ে গিয়েছিলেন পড়ালেখার জন্য। ওস্তাদ সাহেব যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে 18 পড়াতে থাকেন, তিনি 18 পড়া পর্যন্ত শুনিয়ে দেন। তখন তার ওস্তাদ বলল, আরও পড়ো? বলল, না, এতটুকুই আমার মুখস্থ রয়েছে, কেননা আমার মা আমি যখন গর্ভে ছিলাম এটা বারবার তেলাওয়াত করত। তার মানে আমরা বুঝতে পারলাম গর্ভে থাকা অবস্থায় মা যেমন আচরণ করে, কাজকর্ম করে, সেটার প্রভাব সন্তানের উপর পতিত হয়। তা আমি চাই, দেখুন আমরা কত নিজের কে চায় আমাদের মাঝে, কে চায় যে আমার সন্তান বেহায়া হয়ে যাক? কেউ চায়। জিনাখোর হয়ে যাক কেউ চায়, মদখোর হয়ে যাক চায়, অবাধ্য হয়ে যাক চায়। একটা লোক সে যদি নিজে খারাপ থাকে তথাপি সে চায় না তার সন্তান খারাপ হোক। কিন্তু কত আশ্চর্য করবে পারবে বিষয়টা, যে আমি চাচ্ছি আমার সন্তানকে ভালো করতে, কিন্তু আমি নিজে ভালো না, আমি নিজে খারাপ। আপনি বলুন তো, যখন মা একটা সিনেমা দেখবে, বেহায়াপনা দেখবে, সন্তান সেখানে বসে থাকবে, গর্বে আছে কিংবা সন্তান বসে আছে, সিনেমা দেখছে বেহায়াপনার মধ্যে, আমাকে বলেন তো আজকে যে বেহায়াপনার চ্যানেলগুলো রয়েছে, দুনিয়াবি চ্যানেলগুলো রয়েছে, সিনেমার নাটক অনবরত হচ্ছে, সেখানে আজকে কি এটা শেখায় যে মাকে পায়ে ধরে সালাম করতে হবে? এই আদব শিখাচ্ছে? কত পার্সেন্ট বেহায়াপনা শিখায়, উলঙ্গপনা শিখায়? কি বলবো, কি নাই আজকে এই টেলিভিশনের মধ্যে, এই সিনেমার মধ্যে, এই ইন্টারনেটের মধ্যে, বেহায়াপনার মধ্যে। প্রিয় ভাইরা, অতএব মাকে যদি আমি সন্তান গুনাহ থেকে মুক্ত চাই, চরিত্রবান চাই, মাকে প্রথমে গুনাহ থেকে মুক্ত হতে হবে। কেননা পৃথিবীতে আসার পর সবচেয়ে যার সংস্পর্শে যায় সে হচ্ছে মা। আর আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মা যেমন চরিত্রে চরিত্রবান হবে, সন্তান তেমনটি হবে। অতএব মাকে প্রথমত পুত পবিত্র হতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তান যখন দুষ্টামি করে, মাকে উচিত ভালোবাসার মাধ্যমে সন্তানকে বুঝানো, কোনো অবস্থাতেই বদদোয়া না করা। কারণ অনেক সময় দেখা যায় আমরা আমাদের সন্তানরা যখন দুষ্টামি করে বদদোয়া, এটা মরে যাক, পা ভেঙে যাক, এমন তেমন অনেক কিছু আমরা বলতে থাকি, কিন্তু এটা কখনোই বলা উচিত না। কারণ হতে পারে সেই সময়টা দোয়া কবুলিয়তের সময়। যেমনইভাবে তবে বর্ণিত রয়েছে, একবার এক লোককে দেখা গেল যে তার পা কাটা। জিজ্ঞাসা করা হলো, আপনার পাও কীভাবে কেটেছে? বললো যে এটা আমার মায়ের বদদোয়ার প্রতিফলন। বললো, এটা কীভাবে? বললো যে আমি ছোট্ট সময় চড়ুই পাখি এটাকে ধরে নিয়ে আসলাম, এসে সুতা দিয়ে বেঁধে নিয়েছিলাম। তো হঠাৎ করে ওই পাখিটা আমার কাছ থেকে ছুটে গেল, কিন্তু ছুটে গিয়ে একটা দেয়ালের ছিদ্রতে প্রবেশ করলো।
কিন্তু তার যে পায়ে আমি রশি সুতা বেঁধেছিলাম সেটা বাইরে ছিল। তখন আমি ওই সুতা ধরে টানতে লাগলাম। যখন টানলাম তো অত্যন্ত কষ্টের সাথে সেটা চলে আসলো এবং তার পাটা যে সুতা বাঁধা ছিল ওই পাটা ভেঙে গেল। এটা আমি নিয়ে আমার মার সামনে আসলাম। আসার পর আমার মা এটা দেখে সে খুব দুঃখিত হলো এবং সে কষ্ট পেয়ে বলতে লাগলো, তুমি যেভাবে এই পাখিটার পাকে ভেঙে ফেলেছো, আল্লাহ তাআলা তোমার পাটাকে তেমন ভেঙে দিক। ওই লোক বলেন যে এরপর আমি সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলাম। পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ডাক্তার আমাকে বললো যে এই পাটা কেটে ফেলতে হবে। তো এখন আমার পাটাই কেটে ফেললাম। ওই মায়ের বদদোয়ার কারণে আমার পাটা কাটা গিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবিন্দু আর যে ইসলামী বোনরা শুনছেন, আপনারা অনেক সময় কথায় কথায় দেখা যায় সন্তানকে বদদোয়া দিয়ে থাকেন। কখনোই যেন এটা না হয়। দুষ্টমি করতে পারে, খারাপ আচরণ করতে পারে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে উত্তম আচরণের মাধ্যমে তাকে ভালো কিছু শিক্ষা দেয়া। মনে রাখবেন, ধৈর্যের কোনো বিকল্প নেই। আমাকে ধৈর্য ধারণ করতে হবে, তখনই সম্ভব আমার সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। কিন্তু আজকে সময়টা এত কঠিন একটা সময়ের মাঝে আমরা অতিবাহিত করছি যে আজকে যারা মা রয়েছে ওই সকল মারা আজকে সন্তানকে সময় দিতে চায় না। কাজের ফাঁকে যখনই সময় পায় মোবাইল নিয়ে, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো মায়ের যে কথা বলছিলাম যে আজকে মোবাইল নিয়ে, টেলিভিশন নিয়ে, সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে যায়। মা মেয়ের দুজন ঝগড়া করে কে কোন সিরিয়াল দেখবে বলেন তো দেখি, এতে কি শিক্ষা গ্রহণ করতে পারে? আজকে আমাকে বলুন, আজকে অপসংস্কৃতি আমাদেরকে কি দিচ্ছে? অপসংস্কৃতি, এই বেহায়াপনা, সিনেমা, নাটক আমাকে কি মায়ের আদব শিখায়? আজকে তো এই সিনেমা নাটকগুলো, বেহায়াপনাগুলোকে আমাকে এটা শিক্ষা দিচ্ছে যে আমি বেয়াদবি করে বাবা মায়ের সাথে আরেকজনের হাত ধরে ঘর থেকে কীভাবে বের হয়ে যাব। এই লম্পট বেহায়াপনা চরিত্রকে শিক্ষা দিচ্ছে। মায়ের সাথে কীভাবে চোখ রেখে বেয়াদবি করা যায়, এগুলোই শিক্ষা দিচ্ছে আমাদের কাছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আপনি আপনার পরিবারকে সুন্দর করতে চান, যে মা আজকে শুনছেন, আপনি যদি চান আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আদর্শবান করতে, আমি প্রথমে বলবো আপনি নিজে বেহায়াপনাকে পরিহার করুন, বেহায়াপনা, সিনেমার নাটককে পরিহার করুন, সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে কমিয়ে দিন। হ্যাঁ, দেখতে হয় তো মাদানী চ্যানেলকে দেখুন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আপনাকে, আপনার সন্তানকে বাধ্য করবে। আপনি কিভাবে আপনার সন্তানকে লালন পালন করবেন সেটা শেখাচ্ছে। সন্তান কিভাবে আপনাকে শ্রদ্ধা করবে সেটা শেখাচ্ছে। প্রকৃত ইসলাম কী হবে সেটা শেখাচ্ছে। আমরা জানি, এই যে আমরা আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় শুনেছি যে মেয়ে মাকে হত্যা করেছে। কেন করেছে? শুধুমাত্র সে হাই সোসাইটির, তথাকথিত হাই সোসাইটির উচ্চ প্রতিষ্ঠানে সে পড়ালেখা করত, কিন্তু বন্ধুবান্ধবের আড্ডায় গিয়ে সে এমন হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, অথবা তার বাবাকে, মাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আমরা জানি এসব বিষয়গুলো, তারপরেও কেন কেয়ার নিচ্ছি না আমি আমার সন্তানের প্রতি? কেন আমি আমার সন্তানকে আর বেহায়াপনা মিডিয়ার কাছে সাপোর্ট করে দিলাম? আজকে মোবাইল কিনে আমি তাকে সাপোর্ট করে দিয়েছি, আমি নিজেও ব্যস্ত আছি, আমার সন্তানও ব্যস্ত আছে। এবার কীভাবে সম্ভব? মনে রাখবেন, শুধু যে ভালো রেজাল্ট করলে ভালো মানুষ হওয়া যায় তা কিন্তু না। আমরা সবাই জানি এটা। আজকে বড় বড় দুর্নীতি, যত ক্রাইম হচ্ছে, বড় বড় সার্টিফিকেটধারীদের দ্বারাই হচ্ছে। তারা প্রকৃত শিক্ষিত না। কখনো জ্ঞানী ব্যক্তি কখনো ক্রাইমের সাথে জড়িত হতে পারে না। সে অবশ্যই তথাকথিত শিক্ষিত, সার্টিফিকেটকে সে অর্জন করেছে শুধুমাত্র, কিন্তু তিনি জ্ঞান অর্জন করেনি। আমি বলবো, আপনার সন্তানকে আপনি এভাবে তৈরি করিয়েন না। আপনি চেষ্টা করেন আপনার সন্তানকে একটি আদর্শবান সন্তান হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য। এজন্য আমি বলবো, আপনাকে নিজেকে প্রথমত ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে প্রথমত তৈরি করতে হবে। এরই পাশাপাশি আপনার সন্তানকেও, আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামীর এই প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার সন্তানকে পাঠানোর চেষ্টা করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরেকটি বিষয় যে আমরা যখন পরিবার, স্বামী স্ত্রী থাকি, পরিবারের মাঝে ওই ঝগড়া, কথাবার্তা, কথা কাটাকাটি হয়ে যেতে পারে অনেক সময়। এর প্রভাব যেন কখনো সন্তানের প্রতি না পড়ে। কোনো প্রয়োজন আছে বা কথার গরমিল হচ্ছে, স্বামী স্ত্রী অন্য রুমে গিয়ে আস্তে ধীরে কথা বলেন,
কিন্তু আমাদের সমাজে এটা খুবই কম দেখা যায়। যখন ঝগড়া শুরু হয়ে যায় যে একেবারে সন্তানকেও দুইটা পার্ট বানিয়ে নেয়, যে বেয়াদব বানিয়ে ফেলা হয়। মনে রাখবেন, সন্তানের উপর অত্যাবশ্যক হচ্ছে কখনোই যেন আমরা কোনো পক্ষ অবলম্বন না করি। মা কিংবা বাবা সবাইকে শ্রদ্ধার সাথে, মোহাব্বতের সাথে তাদেরকে বোঝানোর, মিনিমাইজ করার চেষ্টা করি, সংক্ষেপে এনে সংক্ষিপ্ত করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। সন্তানরা যেন এই বিষয়ের মধ্যে সম্পৃক্ত না হয়। আর বাবা মা প্রকৃত বুদ্ধিমান সে, যে প্রকৃত অর্থে এই সকল সমস্যা যখন হবে সন্তানের সামনে এই বিষয়টা না করা। আজকে আপনার সন্তানের সামনে আপনি ঝগড়া ঝাঁটি করছেন, স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য করছেন, শাশুড়ির সাথে ঝগড়া করছেন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঝগড়া করছেন, এটা আপনি আপনার মেয়েকে প্রশিক্ষণ দিলেন, আপনার ছেলেকে প্রশিক্ষণ দিলেন যে এইভাবে ঝগড়া করতে হবে। আপনি হয়তো বা কথা ভাবছেন এটা কী বলছেন, আমি কি প্রশিক্ষণ দিচ্ছি নাকি? আরে ভাই, কাউকে বলতে হয় না, তুমি এটা শিখো। মানুষ আচার আচরণ দেখে শিক্ষা গ্রহণ করে। এই যে বয়ানের মাধ্যমে মানুষ কম শিখে, আচার ব্যবহারের মাধ্যমে মানুষ অধিক শিখে থাকে। আর সন্তান, ছেলে মেয়ে তো বাবা মার প্রতিটি অ্যাক্টিভিটিসকে দেখে, প্রতিটি কাজকে দেখে দেখে সেটা গ্রহণ করে থাকে। অতএব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো, আপনি যে মা রয়েছেন আপনি অবশ্যই এ বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। এবং একজন মা হচ্ছে একটি সন্তানের মূল শিক্ষা প্রতিষ্ঠান। মা যদি প্রকৃত অর্থে জ্ঞানী হয়, ইসলাম সম্পর্কে জানে, তার সন্তানকে জানাতে পারবে। আমি প্রতিটি মাকে অনুরোধ করব, আপনি নামাজ সম্পর্কে শিক্ষা অর্জন করুন। আলহামদুলিল্লাহ, ইসলামী বোনদের জন্য আমাদের যে ইসলামী বোনদের ইজতেমা রয়েছে দাওয়াত ইসলামীর, সেই ইজতেমাগুলোতে আপনারা অংশগ্রহণ করুন। নামাজের আহকাম, ইসলামী বোনদের নামাজের আহকাম রয়েছে, এই কিতাবগুলোকে সংগ্রহ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি আদর্শ পরিবার নিজেদেরকে বিনির্মাণ করার তৌফিক দান করুক। আপনি মা হিসেবে যদি আপনার সন্তানকে সুশিক্ষিত করতে পারেন, তাহলে আপনি পৃথিবীতেও শান্তি পাবেন আর পরকালেও তার জাযায়ে খায়ের পাবেন। মনে রাখবেন, যদি আপনি আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারেন, তাহলে এটা নিশ্চিত যে আপনাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। কারণ আজকে আমরা দেখি বড় বড় ডিগ্রিধারী যারা রয়েছে তাদের অনেকেই আছে, আল্লাহ তাআলা হেফাজত করুক, আজকে বৃদ্ধাশ্রমে কারা থাকছে? যারা দুনিয়াবি বড় বড় অবস্থানে পৌঁছে গিয়েছে, তাদের পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়েছে, তাদেরকে শিক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। আমার এটাই কামনা থাকবে আল্লাহ তাআলার কাছে, আমরা প্রত্যেকে যেন আমাদের সন্তানকে এমন শিক্ষা দেই যেন আমাকে বৃদ্ধাশ্রমের সময় কাটাতে না হয়, বরং আমরা যেন আনন্দের সাথে সুখময় জীবন গঠন করতে পারি, এবং মৃত্যুর পরেও যেন এই সন্তান আমার কাজে আসে। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় তার সকল নেকের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা খোলা থাকে। আর তা হচ্ছে তার নেক সন্তান। যখন ওই নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করে, তার কবরে সে নেকি উপস্থিত। সাদকায়ে জারিয়া, যে সে সাদকা করেছে, মসজিদ মাদ্রাসা তৈরি করেছে, মানবতার কল্যাণে সে যে দান করেছে, এগুলো ব্যবহার করলে তখন তার কবরে সে নিয়ে পৌঁছতে থাকে। আর ওই জ্ঞান, যে জ্ঞান সে কাউকে শিখিয়ে গিয়েছে, আমি অনুরোধ জানাবো আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, যাতে করে দুনিয়াতে আপনি সুখময় একটি জীবন গঠন করতে পারেন, মৃত্যুর পরেও যেন কাজে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনইভাবে নিজের সময়কে অতিবাহিত করার, সন্তানকে সুশিক্ষিত করার তৌফিক দান করুক। মনে রাখবেন, প্রতিটি বিষয়ের পিছনে কিন্তু সময় ব্যয় করতে হয়। আপনি আপনার সন্তানকে এসএসসি মাস্টার্স পাস করানোর জন্য কত চেষ্টা করেন, টিউশনের পিছনে দৌড়ান, সময় দেন, অর্থ দেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য কি আপনি চেষ্টা করেছেন? তাকে কি দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করিয়েছেন? দাওয়াত ইসলামের মোবাইল লিগদের সংস্পর্শে তাকে পাঠিয়েছেন? আপনি কি মাদানী চ্যানেল একটি সময় নিয়ে তাকে নিয়ে বসে মাদানী চ্যানেলকে দেখিয়েছেন? আমি অনুরোধ জানাবো, আসুন এই সকল বিষয়গুলো আমরা নিজেদের সাথে সম্পৃক্ত করি, তাহলে আমার সন্তান সুশিক্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আশ্রয় কর চলে হবে যে আমার ইয়া রাসূল।